গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মাম্পি লাইফস্টাইল 2তে আপনাদের সবাইকে স্বাগত। আকাশটা দেখতে পাচ্ছেন কি অপূর্ব লাগছে, যেন মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে এঁকেছে। আমার তো সেটাই মনে হচ্ছে। তো এক এক সময় সত্যি আকাশে মেঘ করলেও না কি ভালো লাগে দেখতে। আমার তো লাগে, আপনাদেরও কি লাগে? কি অপূর্ব লাগছে তাই না? আমার তো খুব ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমাদের গ্রামে খোরদোনাহলা সার্বজনীন মহোৎসব ও শ্রী শ্রী রক্ষাকালী পুজো 24 তারিখ থেকে আমাদের গ্রামে অনুষ্ঠান 30 তারিখ পর্যন্ত। আমার সমস্ত বন্ধুদেরকে নেমন্তন্ন রইল, কেমন? আর আজকে পয়লা বৈশাখ, আজকে থেকেই আমাদের গ্রামের অনুষ্ঠান শুরু। আজকে কি অনুষ্ঠান, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। তো এই যে আমরা মা ছেলে যাচ্ছি দোকানে, একটু কেনাকাটা করব, সেই জন্য। তো তারপরে চলে এসেছি দোকানে, কয়েকটা জিনিসপত্র কিনবো। তো বন্ধুরা, সকাল থেকে তো আপনাদের সামনে আসতে পারিনি, এলাম। তো আমার সমস্ত বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে এই যে ওপরে এলাম দেখতে, যে দেখি ওপরটায় কীরকম কী হয়েছে। আজকে মিস্ত্রি এসেছিলো, মিস্ত্রি কাজ করছিল। তো তারপরে মিস্ত্রি কাজ করে চলে গেছে, বেশি কাজ নেই, কম কাজ ছিল বলে তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে। আমি যেখানটায় ধরে দাঁড়িয়ে আছি। তো আজকে তো যেহেতু পয়লা বৈশাখ, আমাদের গ্রামে তো একদম ভীষণ আনন্দ। আজকে থেকেই আমাদের গ্রামের পুজো শুরু। তো কি হবে না হবে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর জানেন তো বন্ধুরা, আমি ভগবানের কাছে প্রে করি এই বছরটা যেন আমার ভালো কাটে, আপনাদেরও, আমার সমস্ত বন্ধুদেরও খুব ভালো কাটে। কেননা গত বছর তো আমার খুবই খারাপ কেটেছে। মানে কী হয়েছিল সমস্ত কিছুই আপনাদেরকে পরে বলবো, কেমন? চলো। তারপর নিচে চলে এসেছি, এসে এই যে নিম পাতা হলুদ বাটবো, ওইখানে বাটবো বলে ঠিক করেছিলাম, কিন্তু বাটতে পারলাম না। তো সেই জন্য আবার শিলে এসে বাটছি। ওখানে তো প্লেন জায়গা, কিন্তু শিলে বাটাটাও একটু প্রবলেম। আমাদের শিলে না মশলা বাটা হয়, তাই চিন্তা হচ্ছে যদি তেতো হয় তাহলে তো আর খাওয়া যাবে না। কিন্তু ভেবেছি যে সাবান জালি দিয়ে ভালো করে শিলটা পরিষ্কার করব। আশা করি আর তেতো লাগবে না। তো একবার তো মানে পরীক্ষা করে দেখতে হবে, তাই না? তাই আজকে পরীক্ষা করছি। তো এই যে নিম পাতা হলুদ বেটে নিয়েছি। তো বাড়ির সবাই মাখবে, আমিও মাখবো, সেই জন্য অনেকটাই বেটেছি। আমাদের গ্রামে এটা নিয়ম, জানেন তো বন্ধুরা। ভালো বানাতো, দেখতে পাবে। সামনে সামনে, হ্যাঁ ওখানে নাচো, হ্যাঁ দেখতে পাবে ফোনে। তো এই যে এখন এসেছি নিম পাতা হলুদ মাখতে। তো রান্নাবান্না কমপ্লিট। আমার ছেলের তো নিম পাতা হলুদ মেখে স্নান করা হয়ে গেছে, বাড়ির অন্যান্য সবার হয়ে গেছে, শুধু আমিই বাকি ছিলাম, রান্না করছিলাম, সেই জন্য আর মাখিনি। তো তারপরে ওই যে কাটমা গেল, ওটা হচ্ছে কাটমা, মানে আমাদের গ্রামের মা কালীর, মা রক্ষাকালীর ভোঁড় আর কি। তো সেই ভোঁড়টা আজকে মন্দির থেকে নিয়ে যাওয়া হচ্ছে, একটা মন্দির করে সেখানে রাখা হয়, সারা বছর সেখানে পুজো দেওয়া হয়। তারপর সেটা নিয়ে যাওয়া হচ্ছে আজকে একজনের বাড়িতে। তো তার বাড়িতে এবার মায়ের মাটি, আজকে থেকে মায়ের মূর্তি তৈরি হবে। তো তারপর ওই মায়ের মূর্তি, ওই রক্ষাকালী মা এবার আমাদের গ্রামে 25 তারিখ এবছর কালী পুজো পড়েছে, তো সেই কালী পুজোই পুজো হবে। তো এটাই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের দিনের সব থেকে মূল আকর্ষণের
জিনিস। তো সবাই তো আনন্দ করে নাচতে নাচতে কাকিমাকে নিয়ে যাচ্ছে ওই ওনার বাড়িতে, যেখানে মায়ের মূর্তি তৈরি হবে সেখানে। তো তারপরে এই যে নিম পাতা হলুদটা না আমাদের গ্রামের নিয়ম। তো পয়লা বৈশাখের দিন সবাই ছোট থেকে বড় সবাই মাখে, আর তো অন্য দিন মাখবে না, না। তো আজকের মেনু হয়েছে এই যে আলু ভাজা, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এই যে পটল ভাজা, আর দই কাতলা, আর আছে চাটনি, আর আছে এই যে চিকেন। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো জমে যাবে, খুব দারুণ টেস্টি টেস্টি মেনু আজকে। তো তারপরে এই যে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, তো পার্সেল দিতে এসেছে। আজকে দেওয়ার কথা ছিল না, ছিল আরও 2 দিন পরে, আজকে চলে এসেছে। তো এই যে কী দিয়েছে, সাপ না ব্যাঙ কী এসেছে পরে গিয়ে দেখব, এখন তো দেখার সময় নেই, পরে খুলবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। এটাই চিন্তা ঠিকঠাক এলো কি না। তো তারপরে এই বন্ধুরা চলে এসেছি একদম সন্ধ্যার সময়। আমার ভাগনা বলছে এখন ফুচকা খাবো। তো যাই হোক, ফুচকাওয়ালা এসেছে। ছোলাগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর অঙ্কুরিত ছোলা, কি দারুণ। তো ও আর আমার ছেলে ওরা এখানেই খাবে। তো এই যে আমি 20 টাকার ফুচকা নিয়ে ঘরে নিয়ে এসেছি। শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করলাম যে ওনারা খাবেন কি না, ওনারা বললো না খাবে না। তো তারপরে এই যে আমি খাবো এবার। তো ওপরে নিয়ে যাই, নিয়ে গিয়ে খাবো। তো এই যে এ থেকে ময়ূক একটা ভাগ বসিয়েছে। আর আমার তো এই পয়লা বৈশাখের দিনে ফুচকা পেয়ে এত আনন্দ হচ্ছে কি বলবো, ভাবতে পারিনি যে আজকের দিনে ফুচকা খেতে পাবো। খুবই ভালো লাগছে সত্যিকার আজকের দিনে ফুচকাটা পেয়ে, মানে সব থেকে আনন্দ লাগছে। তো তারপরে এই যে আমার ভাগনা ময়ূকের স্কুলে হচ্ছে যে মানে হাতের কাজ দেখাতে হবে, তো সেই জন্য ও এইটা বানাচ্ছে, দেখা যাক কি বানায়। ও অনেক কিছুই বানাতে পারে, খুব সুন্দর ড্রয়িং করতে পারে, কি বানায় দেখা যাক, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই যে এইটা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু, কি দারুণ লাগছে। এটাই ময়ূরকে স্কুলে পরীক্ষায় দিয়ে দেবে, খুব সুন্দর হয়েছে, তাই না? তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা আজকে রাতে ডিনারের মেনু ছিল দুপুরের মাংস আর রাতের রুটি। তো মাংস রুটি এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু ছিল। আমি তো দুপুরের মাংস আমি যা খাই দুপুরে একবারই খাই, আর আমি রাতে মাংস খাই না। তো সেই জন্য আমি তো দুধ দিয়ে রুটি খেয়েছি, আর বাড়ির সবাই মাংস রুটি খেয়েছে। তো আমার সত্যি কথা বলতে দুধ দিয়ে রুটিটাই ভালো লাগে, রুটির সঙ্গে মিষ্টি ছাড়া আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য আমি দুধ দিয়ে রুটি খেয়েছি, আর সবাই মাংস দিয়ে রুটি খেয়েছে। তো তারপরে এবার আরেকটা কথা বলি বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আমার ভিডিওগুলো পুরোপুরি দেখবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে কি হবে, আমি আপনাদের পরিবারে যেতে পারবো, আর না হলে তো আমি দেখতেও পাবো না যে কে আমার ভিডিও দেখলো কি বৃত্তান্ত। তাই অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমিও যাতে আপনাদের পরিবারে যেতে পারি। আর অবশ্যই আমি যাব, এবং আমি আপনাদের ভিডিওগুলো অবশ্যই দেখব। আর হ্যাঁ, আমাকে জানেন তো একটা বন্ধু ফোন করে মানে কমেন্ট করেছে, দিদিভাই আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি, কিন্তু আমার এই রিসেন্ট করে দেখতে পাচ্ছি মানে সাবস্ক্রাইব অপশানটা চালু হয়ে গেছে, মানে কে কে সাবস্ক্রাইব করছে আমি দেখতে পাই। তো খুবই ভালো হয়েছে এই অপশানটা চালু হয়ে। ইউটিউবে আগে তো এই অপশানটা ছিল না, রিসেন্ট করে এই অপশানটা চালু হয়েছে। তো আমার তো খুব ভালো হয়েছে সত্যিকারের, কেননা আমি দেখতে পাচ্ছি আমাকে বলছে আমি কমেন্ট করে যে আমাকে সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটা, কিন্তু দেখতে পাচ্ছি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, মানে তিনি সাবস্ক্রাইব করেইনি। তো আমি কি বলবো আর, তো আমি কিছু বলিনি। আমি ওনার পরিবারে গিয়ে আমি ভিডিও দেখেছি, আমি চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছি ওই সাবস্ক্রাইব অপশানে গিয়ে যে না আমার ভিডিওতে তিনি সাবস্ক্রাইব করেননি। তো যাই হোক, এরকম মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই, বন্ধু হলাম বললেই হবে। আমি অবশ্যই আপনাদের পরিবারে গিয়ে আপনাদেরও বন্ধু হব, কেমন? একে অপরের হাত ধরে এগিয়ে যাব এই প্ল্যাটফর্মে, এটাই তো চাই, সবাই সবার বন্ধু। আর আমি চাই আমিও যাতে এগিয়ে যাই, আপনারাও যাতে এগিয়ে যান, কেমন? আর হ্যাঁ, একটা কথা বলি, তো সবাইকে জানাই আবার শুভ নববর্ষ।
আপনাদের সবার এই বছরটা ভালো কাটুক, আনন্দে কাটুক। শুধু এবছর নয়, প্রত্যেকটা বছরই ভালো কাটুক, আনন্দে কাটুক। যা হয়ে গেছে ভুলে যান, আমিও ভুলে যাই। আমার মনে তো প্রচুর কষ্ট, কিন্তু সেই কষ্টগুলো মনে রাখা উচিত না। ভুলে ভগবানের নাম করতে করতে সারাটা দিন কাটিয়ে দেওয়াটাই উচিত। যেটা আমি করি সেটা আপনারাও করবেন। সব সময় ভগবানের নাম করবেন, দেখবেন যত কষ্টই হোক, কষ্ট বলে মনেই হবে না, ঠিক আনন্দ লাগবে। তো দেখা হবে আবার একটা পরের নতুন ভিডিওতে, কেমন? টাটা।